সম্মানিত ফলোয়ার ভাই ও বন্ধুরা, আমার দুই ভারত বাংলা আমরা যারা গুরুজি ডাক্তার রবীন বর্মন স্যারের শিষ্য আছি, তাদের সাথে আমি এই কেসটি শেয়ার করতে চাই। আম্মাজান নেজাল গ্ল্যান্ড বৃদ্ধি এটা নিয়ে এসেছে। আমরা নাকের পলিপ্যাচ বলে অ্যাসিড দিয়ে চালিয়ে দেই, তা করা যাবে না কখনো। এবং লিপ ফাটে, বর্তমানে শুষ্ক এবং ফাটা আছে লিপ। এরপরে সিসিভি, এরপরে চিলিয়ান হট উভয় কাতর, কিন্তু এর ভিতরে হটটা একটু বেশি, কাপ থাকে। মাইন্ড হলো হট, আপোষ করে না কারোর সাথে, ডিপ্রেশন আছে। এরপরে ডিজিয়ার হলো টক ইচ্ছা মতো, ফিশ, মিট, সল্ট, আইস, সুইট, হালকা রাইস পছন্দ। অ্যাগ্রাভেশন হলো ব্রেড, কাঁচা পেঁয়াজ, তিতা। গ্যাস্ট্রিজিয়ান পেইন হয়, তবে খালি পেটে থাকলে বৃদ্ধি হয় ব্যথাটা। জটঠুটো হয়, অ্যাপেটাইট ক্ষুধা নেই, থাসলেস, স্টুল কনস্টিপেটেড, ইউরিন ইজি। এরপরে ডান পাশে ব্যথা হয়, তলপেটের ডান পাঁজরে। এরপরে জিনগত মায়ের লিউকোরিয়া, কিডনি ক্রিয়েটিনে বৃদ্ধি, পিতার হাই প্রেশার। এরপরে মায়ের আরেকটি কমপ্লেন হলো শীতকালীন চিলিনেস থাকলে গরম হতে চায় না পা, তাই তো মা? এরপরে ডিপ্রেশনের কথা তো বলেছি। স্কিন তেলতেলে, চর্বি মাখানো মনে হয়, তাই তো? এজন্য আর গোটা ওঠে 2-4টা নাক মুখে। এজন্য সোনামাকে আমি এনএম দিলাম। তো ধন্যবাদ, ভালো থেকো। নাকের পলিও বলতে গেলেই যে শীতকালীন আসলেই নাকের পলি বা সর্দি কাশি লাগবে, গ্ল্যান্ড বৃদ্ধি পাবে, তাই নাকের পলিও বৃদ্ধি পাবে। কিন্তু এর অর্থ এই নয় যে সার্জারি নয়তো হাতুড়ি ডাক্তারদের কেরামতি অ্যাসিড দিয়ে, কার্বলিক অ্যাসিড দিয়ে, এগুলি থেকে দূরে থাকতে হবে আমাদের। আমরা যদি ক্লাসিক্যালের আওতায় আনতে পারি বা চিকিৎসা বুঝি, তো একটা ওষুধেই আলসার যে প্রান্তেই থাক, নেজাল আলসার হোক, পেটের ভেতরে হোক, খালি পেটে সহ্য করতে পারে না, ব্যথা উঠে যায়, রেগুলার গ্যাসের ওষুধ খেতে হয়, এগুলি যদি নাক কান খোলা থাকে একটা হোমিও চিকিৎসকের, তাহলে কেমনে আবার ভুল হয়, রং হয়, রোগী সুস্থ হয় না, আমার বোধগম্যই হয় না, আমার বোঝার বাহিরে। এগুলি করা যাবে না, ঝালমুড়ির চিকিৎসাও করা যাবে না। ওষুধ খেতে হবে একটা, টোটাল অর্গান মিলে যদি একটা মানুষ হয়, একটা মন হয়, কাতরতা হয়, তাহলে সেখানে আবার 1000টা ওষুধ নয়। তো ভালো থাকো মা। ওকে।